নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি বানিয়েছি নিরামিষ লতি সজনা চচ্চড়ি। তো এই সিম্পলভাবে রেসিপিটি রান্না করলেও কিন্তু খেতে হয় দুর্দান্ত। তো বন্ধুরা দেখুন, অবশ্যই আমি বলছি যে এই লতি সজনাগুলো কখনোই কিন্তু বাসি করা যাবে না। তো যেদিনই মানে যেদিনই পারা হবে সেই দিনই কিন্তু এগুলো রান্না করতে হবে। যদি আপনারা একটুখানি বাসি করে ফেলেন তাহলে কিন্তু এই লতি সজনাগুলো কিন্তু আর লতি থাকবে না, সেগুলো কিন্তু আঁশ হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন যেদিনই এই লতি সজনাগুলো পারতে সেই দিনই খেতে। বা বাজার থেকেও যদি নিয়ে আসেন, একদম টাটকা টাটকা লতি সজনা যেদিন পারা হয়েছে সেই দেখেই কিন্তু নিয়ে আসতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু লতি সজনাগুলো আমি কেটে নিয়েছি, আর এর সঙ্গে দিব শুধুমাত্র একটি বড় আলু। তো একই সঙ্গে কিন্তু আমি এই লতি সজনার সঙ্গে আলুগুলোকে কেটে নিয়েছি ভালো করে। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু খুব সিম্পলভাবে রান্নাটা হবে, কিন্তু খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় এই লতি সজনাগুলো। তো যারা এখনও খাননি, যদি বাজারে পেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ আমি এখানে দিয়েছি। তো এখানে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দিয়েছি, এরপর আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখন আমি এখানে ফোড়ন হিসেবে দিব শুধু কালো জিরে, যেহেতু এটা আমি চচ্চড়ি বানাচ্ছি যার জন্য কিন্তু এখানে আমি কালো জিরেটা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু কালো জিরেটা আর লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন লতি সজনা আর আলুগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব, যার জন্য কিন্তু এখানে আমি এখন মানে স্বাদ মতো দিয়ে দিব লবণ, আর লবণ দিয়ে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না এই জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে তেলটা ভালো করে লতি সজনার গায়ে মাখানো হয়ে যায়। আর এখন আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। তো যেহেতু এটা চচ্চড়ি করব, লবণ কিন্তু বুঝে শুনেই দিতে হবে, যাতে করে লবণ বেশি হয়ে না যায়। আর এটা যেহেতু লতি সজনা, এটা কিন্তু একটুখানি রান্না করলে কিন্তু একদম চুপসে যায়। তো দেখুন বন্ধুরা, এখানে লবণ দেওয়া হয়ে গেছে। একটু নেড়েচেড়ে আমি এটা ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য, যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে পুরোপুরি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 2-3 মিনিট পর কিন্তু আমি আবার চলে এসেছি। তো এই ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে নিচটা পুড়ে না যায়। তো দেখুন এখানে কিন্তু আমি একদম 2-3 মিনিট পরে এসেছি। দেখুন একদম পুরোপুরি জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর এতে করে কিন্তু লতি সজনা আর আলুগুলো কিন্তু মোটামুটি বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। এরপর আমি এখানে দিয়েছি সর্ষে বাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সর্ষে বাটা প্রায় 2 চামচের মতোই দিয়েছি। আর এর সঙ্গে সর্ষে বাটার সঙ্গে কিন্তু সামান্য আমি লবণ মানে লঙ্কা বেটে নিয়েছি, আর সামান্য লবণ দিয়েও বেটে নিয়েছি। লবণ আর লঙ্কা দিয়ে যদি সর্ষেটাকে বাটা যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয় এটা, খেতে তিতা লাগে না সর্ষেগুলো। তো দেখুন এখানে 2 চামচ পরিমাণ কিন্তু সর্ষে বাটা আমি এখানে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটুখানি কম হলুদ গুঁড়ো। তো এই সিম্পল এই মশলা, তো এই মশলা দিয়েই কিন্তু বেশ দুর্দান্ত হবে এই রেসিপিটি। তো নিরামিষ যেহেতু, তো এখানে কিন্তু রসুন পেঁয়াজ কোনো কিছুই আমি এখানে দিচ্ছি না। তো দেখুন এখানে সর্ষে আর যে হলুদ গুঁড়ো দেওয়ার পর কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম একটুখানি জল, যাতে করে এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। তো জলটা দেওয়ার পর কিন্তু এটাকে আমি আবারও ঢেকে দেবো, যাতে করে এই জলটা শুকিয়ে যায় আর লতি সজনা আর যে আলুগুলো আছে সেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন, আর এখানে কিন্তু জলটাও পুরোপুরি শুকিয়ে এসেছে। এখন একটু নাড়াচাড়া করে এটা যদি আপনারা একটু রসালো খেতে চান তাহলে একটু জল একটু বেশি করে দেবেন, আর যদি মনে করেন যে একটু শুকনো শুকনো খাবেন তাহলে কিন্তু আপনারা এভাবেও খেতে পারেন। তো এখানে আমি যেহেতু এটা মাখা একটু করব, তার জন্য কিন্তু এখানে হাফ বাটি পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি। তো যেহেতু এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখন কিন্তু আর বেশি করে জল দেওয়ার প্রয়োজন নেই। এখন একটু হালকা করে জল দিতে হবে, যাতে করে এই জালটা ভালোভাবে মানে ফুটে ওঠে জলটা, সেই আন্দাজ মতো কিন্তু জলটা দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার মনে হচ্ছে যে আর একটু জলের হয়তো বা প্রয়োজন আছে, যেহেতু মাখা রাখবো। তো মানে ঝোলের জলটাকেও যদি একটু ফুটিয়ে না নেওয়া যায় তাহলে কিন্তু এই স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে না। তো যার জন্য কিন্তু আমি আরেকটু জল দিয়েছি, যাতে করে ভালো করে ফুটানোর সময়টা পাওয়া যায়। তো দেখুন এখানে যেহেতু একদম অল্প পরিমাণে তরকারি, তো সেই আন্দাজ মতোই কিন্তু এখানে আমি গামলাটা দিয়ে আবারও ঢেকে দিলাম, যাতে করে আবারও বেশি সুসিদ্ধ হয়ে যায়। তো দেখুন যে জলটা দিয়েছি সেই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে, একদম এখন গায়ে মাখা একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই অবস্থায় কিন্তু আমি এটা নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো গরম গরম ভাতের সঙ্গে এরকম লতি সজনা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তো পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।